প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যারকে, লালমাটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়কে, যে উনি একজন গুণী মানুষ, উচ্চশিক্ষিত মানুষ এবং আমাদের বলা যায় লালমাটিয়া জেলার অভিভাবক। কারণ আমাদের জেলায় সবচেয়ে বড় কলেজ লালমাটিয়া সরকারি কলেজ, সেই কলেজের উনি প্রধান। তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি এবং টেকনিক্যালেরও একজন অধ্যক্ষকে আমরা পেয়েছি, পেয়ে আমরা সত্যি আনন্দিত। সেই সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, বেশ কিছু অনেক মিডিয়ার বেশ কিছু সংখ্যক সাংবাদিক ভাইরা। এই টিটিসির যে প্রশিক্ষণ কার্যক্রম, সেই প্রশিক্ষণ কার্যক্রমকে কার্যকরভাবে এবং ব্যাপকভাবে এই মিডিয়াই পারে এটাকে তুলে ধরতে দেশের মানুষের কাছে, এই আমাদের যে যুবক জনশক্তির মাঝে এটা ছড়াই দিতে পারে। তো সাংবাদিক ভাইদের আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একদিনের মাত্র আমন্ত্রণে ওনারা সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কারণ এই প্রশিক্ষণ এমন একটি প্রশিক্ষণ, যে প্রশিক্ষণ নিয়ে বিদেশে গেলে আমাদের ছেলেমেয়েরা দক্ষতার সাথে অনেক বেশি বেতনে চাকরি পেতে পারে। অথচ এত সুন্দর একটি প্রোগ্রাম এই লালমাটিয়া জেলাবাসী ঘরে ঘরে এই মেসেজটি এখনো পৌঁছানো সম্ভব হয় নাই। এটা একমাত্র ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই ঘরে ঘরে পৌঁছানো সম্ভব বলে আমরা বিশ্বাস করি। ওনারা পৌঁছাই দিবেন এই সুফল জনগণের মাঝে, এই ইয়ং জেনারেশনের মাঝে, আমরা সেই প্রত্যাশা রাখছি। এই শিক্ষার্থীরা আজকেও সকালেও এদেরকে 9টা থেকে 11টা পর্যন্ত আমরা একটা বিল্ডিং এর লেআউট দেওয়ার জন্য কাজ করলাম। আমিও ছিলাম সেখানে, এই মালয়েশিয়া আমি যে আমাদের ভাইরা আছেন তাদের সাথে। এরা বিদেশে যাচ্ছে এই দক্ষ শ্রমিক হিসেবে কনস্ট্রাকশন সাইডে কাজ করার জন্য। সেই সাথে আরো কিছু আমাদের প্রশিক্ষণার্থী আছে বিদেশগামী, তারা সৌদি আরব সহ অনেক দেশে যাচ্ছে। তারাও বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন কারখানায় কাজ করার জন্য তারাও যাচ্ছে। এইভাবে আমাদের এখানে 60+25 মনে হয় 85 জনের মতো শিক্ষার্থী এখানে উপস্থিত আছে। স্যার, আমরা সদয় জ্ঞাতার্থে বলছি। এবং আমরা দেখলাম এবং অতিথিবৃন্দকে আমরা দেখালাম আমাদের প্রায় এখানে 10টা ট্রেডে বিভিন্ন অকুপেশনে আমাদের আরো প্রায় 500-র মতো শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে, 3 মাস মেয়াদী করছে। তারাও প্রশিক্ষণ নিচ্ছে দক্ষ হয়ে, যাতে তারাও বিদেশে যেতে পারে কর্মসংস্থানের জন্য। সেই জন্যই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এই দুইটি অংশ প্রশিক্ষণের, একটা হচ্ছে দক্ষতা উন্নয়ন আর একটা হচ্ছে নিয়ম কানুন শেখা। এই দক্ষতা উন্নয়নের জন্য 3 মাস 6 মাস প্রশিক্ষণ গ্রহণ করার প্রয়োজন হয়, সেটা চলছে। তার পাশাপাশি যারা অলরেডি ভিসা পেয়ে গেছে, যারা বিদেশে যাবে, ফ্লাইট যাদের রেডি হয়ে যাচ্ছে, তাদের জন্য 3 দিনের একটি প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্স এখানে চলমান আছে বর্তমানে। এই কোর্সে তাদেরকে হতো আগে, আরো প্রায় 8-10 বছর আগের কথা। সরকার এটাকে বিকেন্দ্রীকরণ করে দিয়েছে, প্রত্যেক জেলায় জেলায় টিটিসিতে এই প্রশিক্ষণ শুরু করে দিয়েছে, যাতে জেলার মানুষগুলো ওই টিটিসিতে গিয়ে, ওই ব্যাংকে গিয়ে, ওই ডিএমও অফিসে গিয়ে তারা সেবা পায় সরাসরি। সেই কাজটি আমাদের মন্ত্রণালয় করে যাচ্ছে। আমরা প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর নিয়ন্ত্রণে আমরা এই কাজগুলো নিরলসভাবে করে যাচ্ছি যার যার জায়গায়। আরো জানার ব্যাপার আছে যে জেলা প্রশাসনেও একটা দপ্তর আছে, প্রবাসী কল্যাণ ডেস্ক। আমরা যখন সমস্যায় পড়ি, প্রশাসনিক সমস্যা আর অন্য কোনো সমস্যা যেটা আমাদের এখতিয়ারের বাইরে, তখন জেলা প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা দেওয়া হয়, প্রশাসনিক সহযোগিতা, সেটিও আমরা পেয়ে থাকি। এই সবগুলোর সেবা সমন্বিতভাবে এই দেশের মানুষকে দেওয়ার জন্য সরকার প্রস্তুত। সেই কাজটি করে যাচ্ছে এই টিটিসির মাধ্যমে এবং ব্যাংকের মাধ্যমে আমাদের
মন্ত্রণালয়। তো এই যেহেতু ইয়ং জেনারেশন এর সংখ্যা আমাদের বেশি, দেশের মানুষ এখন যদি 18 কোটি হয়